নগরে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে যৌন নির্যাতনের অভিযোগ। অভিযুক্তর বাড়ির সামনে থেকে উদ্ধার 11 বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে পক্সো আইনে মামলা, নেতাজি নগর থানায় পুলিশের জালে অভিযুক্ত। আজকে আমি শুনলাম, ঘরে এসে শুনলাম, বাড়ির লোক বললো ওকে নাকি ঘরে ডেকেছিল, ঘরে ডেকে নিয়ে গিয়ে নাকি এই কীর্তন হয়েছে। হ্যাঁ, আজকে থানায় কমপ্লেন করেছি, কমপ্লেন করে অ্যারেস্ট করেছি। এই অভিযোগ আগের বার করেছিল, মেয়ের মা জানে, ঝগড়া অশান্তি হবে বলে আমাকে বলিনি। মেয়ের মা জানে, এর আগের বার করেছিল নাকি। ও হচ্ছে টিএমসি দলে, টিএমসি করতোই ওরা। আপনার মেয়ে কি ওর বাড়িতে ডেকেছিল? আমার মেয়েকে নিশ্চয়ই বাড়িতে ডেকেছিল, নাহলে আমার মেয়ে যাবে কি? আমার মেয়ে হচ্ছে যে কোনো কাজ বলে করে দেয়, না বলে না। আমি তোকে কতবার বুঝিয়ে দেয়, কে কোনো কাজ বলে করবি না। ওকে ডেকেছিল, কাজ করতে গেছে। পড়াশোনা করে। প্রলোভন দেখিয়ে বছর 11-র এক নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ উঠল 50 ঊর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে। নেতাজি নগর থানায় লিখিত কমপ্লেন এবং তারপরেই পক্সো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, নির্যাতিতার মা আজ সকালে মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। তাদের এলাকাতেই মেয়ের যখন খোঁজ শুরু হয়, তারা খোঁজ করা শুরু করেন। সেই সময়ই অভিযুক্তের বাড়ির কাছে থেকে মেয়েকে তিনি খুঁজে পান। এরপরই বাড়িতে ফিরে এসে মেয়ে কাঁদতে কাঁদতে যৌন নিগ্রহের কথা মাকে জানান। তারপরই নির্যাতিতার পরিবারের তরফে তারা নেতাজিনগর থানায় এসে অভিযুক্তর বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করেন। সে লিখিত অভিযোগ পাওয়ার পরই এলাকায় গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে নেতাজিনগর থানার পুলিশ। ইতিমধ্যেই নির্যাতিতা নাবালিকার মেডিকেল বা স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে পুলিশের তরফে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং জেরা করা হচ্ছে। নির্যাতিতার পরিবারের আরও অভিযোগ, আজকে প্রথম নয়, এর আগেও নাকি একইভাবে প্রলোভন দেখিয়ে এই অভিযুক্ত তার বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতিতাকে শারীরিক এবং তার সঙ্গে যৌন হেনস্থা করেছে, এমনটাই অভিযোগ। ক্যামেরায় সনতের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা।